তাদের উপরে কোন রকম হামলা সরকার বরদাস্ত করবে না। নিয়ম রক্ষার তাগিদে সৌর বিদ্যুতের অনেক নিম্নমানের প্যানেল বসানো হয়েছে রাজধানীর ভবনগুলোতে। এতে সম্পদের অপচয়ের পাশাপাশি কমছে শিশুদের খেলার জায়গা, বেড়েছে ব্যাটারি বর্জ্যে পরিবেশ দূষণের শঙ্কাও। তাই প্রতিটি ভবনে নয়, কয়েকটি ভবন মিলে সৌর প্যানেল বসানোর তাগিদ আবাসন ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। আবাসনে সোলার প্যানেল নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিকের শেষ পর্ব আজ ছবি তুলেছেন শেখ জালাল। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে চাপ কমবে বিদ্যুতের ওপর। এই লক্ষ্যে নতুন ভবনে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করেছে সরকার। রাজধানীর আবাসিক ভবনগুলোতে জেনারেটর থাকায় খুব বেশি চাহিদা ও প্রয়োজনীয়তা নেই সৌর বিদ্যুতের, তাই কেবল অনুমোদন পেতে নিম্নমানের প্যানেল বসানোর অভিযোগ রয়েছে। আমাদের ব্যাটারিগুলো এতটাই বিপজ্জনক যে এই যে ঘন ঘন প্রতি বছর ব্যাটারিটা বদলাতে হয়, সেই নষ্ট ব্যাটারিগুলি যায় কোথায়? ফলে একটা কঠিন রাসায়নিক বর্জ্য আমাদের বোঝা হয়ে দাঁড়াবে এই নগরীর জন্য। শুধু তাই না, বাচ্চারা ছাদে খেলে এবং ওইখান থেকে ব্যাটারি থেকে যে ওয়াটারটা লিক করে সেটা থেকেও কিন্তু বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিটি ভবনে সৌর বিদ্যুতের প্যানেল নিয়মিত রক্ষণাবেক্ষণ সহ এর ব্যবস্থাপনা বেশ কঠিন, তাই তো বিকল্প প্রস্তাব দিলেন রিহাব নেতারা। সরকারকে বলে আসছি যে এটাকে কিউমুলেটিভ করা প্রয়োজন, কোন একটা কোম্পানিকে দেওয়া দরকার, যে কোম্পানি ছাদগুলোতে এই ইউনিটগুলো লাগাবে, লাগিয়ে কিউমুলেটিভ ভাবে সরকারের কাছে এটা বিক্রি করবে, তাহলে এটা এফেক্টিভ হবে। এরই মধ্যে অনেকটা দেরি হয়েছে, তাই এখনই সরকারের নজরদারি জোরদারের তাগিদ এ খাতের উদ্যোক্তাদের। ওয়েস্ট ম্যাটেরিয়ালস দিয়ে করে থাকে গুণগত মানহীন, সেক্ষেত্রে তো তার দায়িত্বটা তার, কিন্তু টেকনোলজি সাইড থেকে তো আপনার সোলার হোম সিস্টেমটাকে তো কোনো অপচয় হিসাবে ধরা হয় না। বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে, বাংলাদেশেও এর সুফল পেতে এই নীতিমালা পরিবর্তনের তাগিদ ব্যবসায়ী সহ বিশেষজ্ঞদের। 2700 ওয়াটের এই সোলার প্যানেলটি গ্রামে বসানো গেলে কমপক্ষে 54টি পরিবারে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হতো। কিন্তু ঢাকা শহরের নিয়ম রক্ষা করতে গিয়ে এমন অসংখ্য সোলার প্যানেল বসানো হচ্ছে যেগুলোতে নিম্নমানের পণ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তাই নবায়নযোগ্য এই জ্বালানি সম্পদের বদলে পরিণত হচ্ছে বোঝায়। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।